नमस्कार बंधुरा वेलकम बैक टू माई निउ कुकिंग ब्लग। तो एखन थेके ब्लगटा शुरू करलाम, साथे थाकेन पाशे थाकेन। बंधुरा अनेक दिन परे चले आसलाम आबार आपनादेर माझे। तो এই যে রান্না শুরু করছি, এখন ডাল ভুনা করব, মসুরের ডাল। তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি চুলায়। এখন দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এর উপরে ডাল দিয়ে সুন্দর ডালটা কষাই নেব। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এর উপরে আমি ডালটা দিয়ে দেব। করে দেব না। দেব হচ্ছিল পেঁয়াজ বাটা, জিরা বাটা, আর দেবো একটু শুকনো মরিচ বাটা। আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। তো অনেকক্ষণ তো ডেকে রাখলাম, আমি এখন ঢাকনাটা একটু খুলে দেখি। ডাল ভুনাটা আমার হয়ে গেছে, আমি এখন নামাই নেব। এই দেখেন কত সুন্দর, এরকমই রাখবো। তো ডাল নামাই নিছি। এখন কড়াইতে দিয়ে দিতেছি সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দেবো হালকা একটু লবণ, আর দিয়ে দেবো হালকা একটু হলুদ। ডিমটা ভাজি করবো, ডিম দিয়ে আলু দিয়ে ভুনা করতেছি। দিয়ে দিচ্ছি ডিম। তো আমার ডিম ভাজিটা হয়ে গেছে, আমি এখন ডিমটা নামাই নেব, তারপরে আলুটা ভাজি করব। ডিম ভাজি তেলের ভিতরে দিলাম আলু, পরে অবশ্য দেবো না তেল। এখন একটু তেল দিয়ে দিই সাইড দিয়ে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এখন আলুটা নামাই নেব। এখানে যে সব প্রকারের মশলা আছে এটা দিয়ে দেই। বন্ধুরা তেলের উপরে মশলাটা দিলাম না, এর কারণ হচ্ছে যে এটা তো বাটা মশলা। পেঁয়াজ এবং রসুনের যে রসটা বের হয়েছে ওটা তেলের উপরে দিলে ছিটতো এবং গায়ে আসতো, এই জন্য এই রসটা টেনে যাবে, তারপরে আমি তেল দেবো। দিয়ে দিচ্ছি তেল। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, দেবো হালকা একটু হলুদ।
মশলা কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা সুন্দর করে ফুটে উঠছে, আমি এখন আলু দিয়ে দেবো। ভাজি করে আলুটা দিয়ে দিই। আমি এখন ডিমটা দিয়ে দেবো। তো আমার ডিম ভুনাটা প্রায় হয়ে আসছে, আমি এখন গোলমরিচ আর হলো দারুচিনি বাটা এটা দিয়ে মিশিয়ে নেব। হয়ে গেছে, আমি এখন নামাই নেব। বন্ধুরা চলে আসলাম খাবারের কাছে, এখন খাওয়া দাওয়া করব। এই যে বৌদিও বসে পড়ছে, এই যে আমার প্লেট, ওই যে বৌদির প্লেট, এই যে আমাদের তরকারি নিয়ে বসছি আর কি। এখন খাওয়া দাওয়া করবো বোনে। তো আগে আমরা ডাল দিয়ে খাইতেছি। আমি তো এভাবে খাইনি কখনো, তা আপনি বললেন তাই রান্না করলাম, তো দারুণ লাগতেছে। সত্যি আমি এর আগে কখনো খাইনি, মজাই লাগতেছে। ডাল বোনা আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি শশীকর কলেজে, এটা মাদারীপুরের ভিতরে, তখন তো হোস্টেলে থাকতাম। তো আমাদের যে বৌদি রান্না করতো ওই বৌদি ডাল ভর্তা করতো, এত যে মজা। একটু লেবু দিত, সাথে একটু শুকনো মরিচ, তারপরে শীতের সিজনে ধনিয়া পাতা দিত। তো ওই বৌদির ডাল ভর্তাটাও মজা লাগতো, একটু লেবু জমে যেত। অনেক মজা করে খাইতেছি ডালটা। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে এত স্বাদ, দারুণ লাগতেছে আসলে। আমার তো ডিম বোনা খাইতে ইচ্ছে করতেছে না। মানে কি বলবো, আর মন থেকে দিল থেকে অনেস্টলি বলতেছি, খুব মজা লাগছে ডালটা। তো ওই বৌদি যে বানাইতো, হোস্টেলে যে বৌদি রান্তো, তো মানে আরও শুকনো শুকনো বানাইতো। উনি হলো বা ডালটা ঘটতো, আমরা তো ঘটি নেই। তো ডাল ভর্তা দিয়ে ভালোই খেলাম, ডাল ভর্তা দিয়ে খাওয়া শেষ। এখন আমরা ডিম বোনা দিয়ে খাবো। তো ডিম বোনাটা নিয়ে নেই, আমরাই তো পুষ্টা মুষ্টা আর কি হবে, এটা আমরা দিয়ে নিতেছি। তো ডিম ভুনাটা অনেক মজা হয়েছে, খাইতেছি ডিম ভুনা দিয়ে লই ফেলাম। আজকে দুইটা তরকারি মজা হয়েছে না বৌদি? ও বৌদি খাইয়ে ঠিক জল টল খাইয়ে আন কথা কবে। ডাল খাইছেন কিরম কন? খুব মজা হয়েছে, টেস্টি। এখন এখন খাবো আমরা এই আম। ওই যে বৌদির একটা দিলাম, আমি একটা নিলাম, এখন আম খাবো।
সেই মিষ্টি, একদম আঁশ কম, হ্যাঁ আস না একটু আমি দারুণ মিষ্টি। শেষের পাতে আমরা আম খাইতেছি। তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।